আজকে রক্ত মাংস গড়া যদি মুসলমান হয়ে থাকেন, 17ই রমজান বদরের যুদ্ধের এই ঘটনাটা শুনে যাবেন। আবু জাহেলের সৈন্য ছিল 950 জন, মতান্তরে 1000 জন। আর আমার রসুলের সৈন্য ছিল মুসলমান 313 জন। এবং আমার রসুলের সঙ্গে 2 জন বাচ্চা তরুণ গিয়েছিল যুদ্ধ করতে। তখন আমার রসুল বলে, তোমরা ছোট। তাদের নাম ছিল মাজার মুহাদ্দেস। তারা ছিল ছোট ছোট। তার বড় ভাইকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, ছোট ভাই কিন্তু অংশগ্রহণ করতে পারতেছে না, সেই বেশি ছোট। তখন আমার রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। তখন আমার রসুল বলে, তুমি এত ছোট কিভাবে যুদ্ধ করবে? তখন বলেন, আমি আমার বড় ভাই থেকে অনেক বেশি সাহসী, দেখবেন সেটার প্রমাণ। এবং দুজনের সঙ্গে কুস্তি লাগালো। তখন বড় ভাইকে বলে, বড় ভাই, জানি আমি তোর সঙ্গে পারবো না, কিন্তু আমি যুদ্ধে যেতেই হবে আল্লাহর রসুলের সঙ্গে। তখন ছোট ভাইয়ের কথা শুনে ছোট ভাই সহ যুদ্ধে যাওয়ার জন্য বড় ভাই কুস্তিতে হেরে গেল। তখন আমার রসুল ছোট ভাইকেও যুদ্ধের ময়দানে নিয়ে গেল। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে 2 জন ভাইকে 2টা খেজুর গাছের ডানা ভেঙে দিল। তখন আব্দুর রহমান বিন আউফ ছিল আমার রসুলের সঙ্গে। তখন আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞেস করে, ছোট ভাই, বড় ভাই, আবু জাহেল কোনটা? তখন আবু জাহেলকে দেখিয়ে দেয়, ওই ঘোড়ার উপরে যে আছে সে হচ্ছে আবু জাহেল। তখন ছোট ভাই বড় ভাই দৌড়ে গিয়ে আবু জাহেলকে তার ঘোড়ার পায়ের মধ্যে খেজুর গাছের ডানা দিয়ে এমন ভাবে আঘাত করেছে, ঘোড়া বসে গেল। তখন আবু জাহেল নিচে পড়ে গেল। এখন ছোট ভাই বড় ভাই আবু জাহেলকে ওই খেজুর গাছের ডানা দিয়ে পিটাইতে রাখলো। তখন এক পর্যায়ে তখন আবু জাহেল একটা চিৎকার দিল তার ছেলেকে ইকরামাকে। ইকরামা কি করলো, তলোয়ার দিয়ে ছোট ভাইয়ের ছোট ভাইকে গাড় বাড়াই এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলো, ছোট ছেলেটার হাতটা জমিনে লাইমা চামড়ার সঙ্গে একটু করে লেগে আছে। তখন সেটা ছুটাতে চায়, বলে, প্রভু গো, আজকে তোমার হাবিবের জন্য জীবন দিচ্ছি, জানি না সেটা কবুল করেন কিনা। আমার আল্লাহ ওইদিকে জিব্রাইলকে বলে, হ্যাঁ, আমি মাজার মুহাদ্দেসকে আজকে কবুল করে ফেললাম। তো এই মাজার মুহাদ্দেসের মাধ্যমে বদরের প্রান্তে মুসলমানরা জয়লাভ করে আর আবু জাহেল জাহান্নামে চলে যায়। হ্যাঁ, বদরের ঘটনাটা তো শুনেছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকল মানুষের কাছে ছড়িয়ে দেন। আমিন।